হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহম্মদ আশার আরও একটা রেসিপি ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, শীতকাল তো পড়েই গেছে, আর বাঁধাকপি খাও না বা খেতে ভালোবাসো না, বা এখনও বাড়িতে রান্না হয়নি এমন মানুষ খুব কম আছো। তো দেখো, আমাদেরও বাঁধাকপি এনেছিল, তো আগে নিরামিষই খেয়েছি। আজকে ভাবলাম কাতলা মাছের মাথা ছিল দুটো ফ্রিজে, তো সেটা দিয়ে আমি করব। তো দেখো, এখানে বাঁধাকপির মধ্যে কিন্তু আমি দুটো শিম, একটা আলু এরকম আর কি একটা দিয়েছিলাম। বেশি বাঁধাকপিটাই দিয়েছিলাম। আর দেখো, প্রথমে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, তারপরে একটা মশলা করব, জিরে, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এরম দেবো, দিয়ে মশলাটা পেস্ট করব। আর মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইতে একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দেবো। আর আগের দিনের আমার কয়েকটা পেঁয়াজ ছিল আর কি ফ্রিজে, তো ওই জন্য আলাদা করে পেঁয়াজ আমি কোচাইনি, ওটাই আমি আর কি ফোড়নে দিয়ে দেবো। তো দেখো, তারপরে কিন্তু আমি মশলাটা যেটা করেছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলা দিয়ে যখন তেল ছাড়বে আমি কিন্তু বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর তোমরা না বাঁধাকপির কী কী রেসিপি জানো বা কীভাবে খাও আর চচ্চড়িটা বা কীভাবে করো সেটা কিন্তু আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে। আর আমি কিভাবে করছি সেটাও তোমরা দেখো। তো দেখো, তার মধ্যে কিন্তু আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সেটাকেও ভালোভাবে নাড়বো। নেড়ে দেখো, আমার কিন্তু মশলাটা হয়ে আসলে আমি তার মধ্যে বাঁধাকপিটা আর কি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু আর কি মিশিয়ে দেব। একদম সিম্পল, খুব দেরিও হয় না, আবার সহজে রান্নাও হয়ে যায়। তো দেখো, তারপরে কিন্তু মাছের মাথাগুলো আমি যে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো সেটা আমি দিয়ে দেবো, দিয়ে সেটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেবো, খুব বেশি ভাঙবো না ওই জন্য। তো দেখো, ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার একটা থালা চাপা দেবো। তো দেখো, ওটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি থালাটা সরিয়ে নিয়েছি, নিয়ে একটু হালকা একটু চিনি দিয়েছিলাম, নাহলে না একটু টেস্ট আসবে না। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। তো দেখো, আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে বাঁধাকপির চচ্চড়ি। তো চলো টাটা, ফিরে আসছি অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, বাই।